আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না, এটা আল্লাহ পাক আমাদের উপরে নিশ্চয় বলতেছে, নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু এখন আমরা দেখতে পাই নামাজও যেমন পড়ি, আমরা যেমন ফার্স্ট কাতারের মুসল্লি, ঠিক তেমনিভাবে ফার্স্ট কাতারের সুদখোর, ফার্স্ট কাতারের চাঁদাবাজি, ফার্স্ট কাতারের দুর্নীতিবাজি, ফার্স্ট কাতারের মিথ্যাবাদী নামাজও প্রথম কাতারে পড়ি। আবার এই অন্যায় অবিচারগুলো আমরা ফার্স্ট কাতারে থেকেই করি। তার মানে কি কোরআনের কারিমের আয়াতের মধ্যে ভুল আছে? কি কোন কোরআনের আয়াতে কোনো ভুল আছে? আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে, নামাজ পড়লেই করতে পারবে না। কিন্তু আমরা দেখি উল্টা, আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, ঘুষও খাই, সুদও খাই, নামাজও পড়ি, বিভিন্ন অন্যায় অবিচারের সাথে লিপ্তও থাকি। তাহলে কোরআনের এই আয়াত, এই বক্তব্য, এই কথা মিথ্যা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় এটা আমি খুঁজে বের করেছি। মূলত মানুষেরা নামাজ পড়ার পরেও কেন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না, এর প্রধানতম কারণ হলো তিনটা। মূলত তিনটা কারণে মানুষ নামাজ পড়ার পরেও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না, নামাজ পড়ার পরেও আল্লাহ পাককে অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে সে বিরত থাকতে পারতেছে না। আর এর মধ্যে প্রথম নম্বর কাজ হলো বান্দা নামাজ নিয়মিত, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ, কিন্তু দেখবেন যারা খারাপ অশ্লীল কাজের সাথে লিপ্ত থাকে, খারাপ অশ্লীল কাজের সাথে নামাজও পড়ে, খারাপ অশ্লীল কাজও করে, এরা দেখবেন মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। মানে 5 ওয়াক্ত নামাজ সে কন্টিনিউ আদায় করে না। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ আদায় করে তাহলে এই নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনি শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আসেন না। আপনি শুধু মাগরিবের নামাজ পড়েন, কিন্তু ফজরে আর এশায় আপনাকে হারিকেন লাগিয়েও খুঁজে পাওয়া যায় না। এমন মুসল্লি যদি আপনি হন, তাহলে এই নামাজ আপনাকে খারাপ অশ্লীল কাজ থেকে কখনোই বিরত রাখবে না। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে মানুষ নামাজ পড়েছে, তারপরেও তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। কেন হিসাব নেওয়া হবে? কারণ যে ব্যক্তি যে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে, তাকে ঠিক সেই কয় ওয়াক্ত নামাজের হিসাব নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে খাটতে 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 থাকতে থাকতে কোনো একদিন আপনার এই যে কিছু নামাজ আপনি পড়েছেন, এই কিছু নামাজের ফজিলত, কিছু নামাজের পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে হয়তোবা তখন জান্নাতে আল্লাহ পাক আপনাকে দিতে পারে। কিন্তু যত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, তত ওয়াক্ত নামাজের সাজা, তত ওয়াক্ত নামাজের শাস্তি আপনাকে আগে পেতে হবে। এমন নয় যে আমি তো মাঝে মাঝে শুক্রবারের নামাজ পড়েছি, মাঝে মাঝে মাগরিবের নামাজও আমি পড়েছি, তাহলে এই নামাজগুলোর ফজিলত স্বরূপ আপনি আমাকে জান্নাত দেন, তারপরে আপনি আমাকে জাহান্নামে দিন, এমনটা নয়। আল্লাহ আগে সাজাটা খাটায় নেবেন, সাজা খাটানোর পরে এরপরে আপনাকে কোনো একদিন সেখান থেকে তুলে আপনাকে জান্নাত দেবেন। এটা হলো প্রথম নম্বর। যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 2 নম্বরে, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে অগণিত ভুল, সে 5 ওয়াক্ত নামাজই পড়ে, এটা মাঝে মাঝে নয়, সে 5 ওয়াক্ত নামাজই পড়ে মনে করেন, কিন্তু তার নামাজের মধ্যে ভুল, একদম আহকাম আরকান থেকে শুরু করে নিয়ে, অজু থেকে শুরু করে নিয়ে একেবারে মুনাজাত পর্যন্ত সব জায়গায় তার ভুল দিয়ে ভরা, গলত দিয়ে ভরা। সে সম্পূর্ণভাবে সহিশুদ্ধভাবে যেভাবে আল্লাহ রাসূল নামাজ শিখিয়েছেন ঠিক সেভাবে সে নামাজটা পড়তে পারে না। আর এইভাবে নামাজ পড়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নামাজ আল্লাহ পাকের দরবারে তো কবুল হবেই না, বরং এই নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকেও বিরত রাখতে পারবে না। অনেক মানুষ আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কি পড়ি? নামাজের মধ্যে রুকু সেজদায় তো তাসবিহ তাহলিল তো পড়তেই হয়, এটা তো আমাদের গলদ আছেই। এমনকি কুরআনুল কারীম যে তেলাওয়াত করি সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা যে আমি মিলাই, এই অন্যান্য সূরাগুলো আমি সঠিকভাবে আদায় করতে পারি না, সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না। যে ব্যক্তি ভুল কুরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, ওর নামাজ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, সম্ভাবনা আছে? নামাজ তো হবেই না, বরং ভয়ানক কথা শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু ব্যক্তি, ও যখন কোনো ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে অগণিত রহমতের বারিধারাগুলো বর্ষণ করতে থাকে। এবং শুধুমাত্র রহমতের বারিধারা নয়, ওই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ওর প্রত্যেকটা হরফের বিনিময়, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক কমপক্ষে 10টি করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। অগণিত রহমত নাজিল হয়, আল্লাহও সন্তুষ্ট হয়, প্রতি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি যোগ হয়ে যায়। কিন্তু নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমটা ভুলভাবে অশুদ্ধভাবে তেলাওয়াত করে, সহি না করে যদি ভুলভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, এই কুরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর তাকে লাআনত করতে থাকে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াত তাকে অভিশাপ দিতে থাকে। নবীজি বলেন, কিছু কিছু মানুষ কোরআন পড়ে আল্লাহর নৈকট্য হাসিল করে, আবার কিছু কিছু মানুষ কুরআনুল কারীম ভুলভাবে তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাআনত প্রাপ্ত হয়ে যায়। এজন্য নবীজি বলেন, কুরআনুল কারীম যদি ভুলভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, ওর নামাজ তো হবেই না, বরং আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে অখুশি হয়ে যায়, তার নামাজ আল্লাহ গ্রহণ করে না। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন, হুজুর তাহলে নামাজ আর পড়বই না, নামাজ পড়লে যেহেতু অশুদ্ধভাবে তেলাওয়াত করলে যেহেতু গুনাহ হয়, তাহলে নামাজ আমি আর পড়বই না। কিন্তু নামাজ আপনি পড়বেন না এই কথা বলতেছেন, তাও বলবেন না যে আমি কোরআন তেলাওয়াত আজকের থেকে নতুন করে শিখব। অনেকেই বলে যে যেই ঘরে টিভি থাকে ওই ঘরে কোরআন তেলাওয়াত করা যায় না, তো কি করা যাবে? তাহলে কোরআন তেলাওয়াতই করব না। ও টিভি সরানোর কথা একবারও মুখে আনবে না, বলবে তাহলে কোরআনই পড়ব না। যেই ঘরে টিভি থাকে ওই ঘরে কোরআন তেলাওয়াত করা যাবে না বা কোরআন তেলাওয়াত করা যায় না, এই ফতোয়া শুনে উনি বলছে তাহলে কোরআন তেলাওয়াতই করব না, কিন্তু একবারও বলতেছে না টিভি ঘরে রাখবো না। এর আগে মনে হয় আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে এক লোক ফোন দিয়েছে, বলছে হুজুর যেই ঘরে টিভি থাকে ওই ঘরে কি কোরআন রাখা যায়, বা যেই সেলফের উপরে টিভি আছে ওই সেলফের উপরে কি কোরআন রাখা যায়? বললাম না, এটা কেন রাখবেন? টিভি যেখানে ওখানে কেন আপনি কুরআনুল কারীম রাখবেন? টিভির যে সেলফে ওই সেলফে কেন আপনি কোরআন রাখবেন? তো বলছে হুজুর আমিও জানি এই কথা, এই জন্য আমি আর ওইখানে কোরআন রাখি নাই, কোরআন আমি ওখান থেকে বের করে স্টোর রুমে, স্টক যেখানে স্টোর রাখা হয়, স্টক রাখা হয় ওই রুমে রেখে আসছি। বললাম বাহ, সুন্দর কাজ করছেন, মুমিন হিসাবে তো আপনার জন্য এটাই শোভা পায়। আপনি টিভিটাকে বের করে ওখানে রেখে আসতে পারলেন না, আপনি কোরআনটাকে বের করে রেখে আসলেন। আমি অশুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার নামাজ হয় না, অশুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার কুরআনুল কারীম তেলাওয়াত না হওয়ার কারণে আমার উপর লানত হয়, এর জন্য আমি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেছি, কিন্তু শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখার কথা আমার মনে আসতেছে না বা আমার চেষ্টা থাকতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করো, আর যেভাবে পড়তেছো এভাবে পড়তে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দিলাম আল্লাহ অবশ্যই তোমাদের নামাজগুলোকে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা যদি না থাকে, শেখার কোনো চেষ্টা নাই, যা শিখছি ওইভাবে চলতেছে। অনেক মানুষ এমনও আছে অজুটা কিভাবে করতে হয় সেভাবে অজুটাও সে জানে না, অজুটাও সঠিকভাবে করতে পারে না, অথচ নামাজের প্রাণ হলো অজু, অজু ছাড়া নামাজ হয় না। কিন্তু কোনো ব্যক্তি কখনো এভাবে চেষ্টা করে না, হুজুরের কাছে গিয়ে বলে না, ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না যে হুজুর আমাকে একটু অজুটা শিখায়া দেন, আমাকে একটু নামাজটা শিখায়া দেন, রুকু সেজদা কিভাবে করতে হয় শিখায়া দেন, তাসবিহ তাহলিল কিভাবে পড়তে হয় এটা শিখায়া দেন, এমনটা নয়। আরে ভাই, মানুষ শিক্ষা ছাড়া কিচ্ছু করতে পারেন না। এই জামা গায়ে দেওয়া আপনি নিজে নিজে পারতেন না, আপনার মা আপনাকে শিখাইছে বিধে আপনি জামা গায়ে দিতে পারেন। আপনি ব্রাশ করা নিজে পারতেন না, আপনার মা বাবা আপনাকে শিখাইছে, আপনি ব্রাশ করতে পারেন। আপনি খাবার খাওয়া শিখতে পারেন নাই, আপনার মা বাবা আপনাকে খাওয়াইছে, শিখাইছে কিভাবে খাবার খাইতে হয়, আপনি তারপরে খাবার খাওয়া শিখছেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি শিখতে হয়, তারপরে যদি করতে হয়, নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত শিখা ছাড়া কেমনে আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন? ছোট ছোট খাটো বিষয়গুলো শিখে তারপর করতে হয়। তো নামাজ না শিখেই আপনি পড়তেছেন। 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে নাই। আমি অবাক হয়ে যাই, এমনও মানুষ দেখেছি 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে নাই, এখন হঠাৎ সে মুসল্লি, সে নামাজ পড়তেছে, কিন্তু কোনোদিন ইমামকে বলে না হুজুর নামাজটা কিভাবে পড়তে হয়। তার পরিবারের লোক ওইভাবে নামাজি নয়, কিন্তু সে কন্টিনিউ নামাজ পড়তেছে। ও কি পড়তেছে? আপনি তো সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। ইমাম সাহেবের কাছে বসেন, কোনো ইমাম সাহেব নামাজ শিক্ষা দেওয়ার জন্য কখনো আপনার কাছে থেকে টাকা চাইবে না, কখনো আপনার কাছে হাদিয়া চাইবে না। আপনি তার কাছে বসেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট করে সময় যদি আপনার তার কাছ থেকে নেন, আপনি ওযু থেকে শুরু করে নিয়ে একেবারে মোনাজাত পর্যন্ত সব কিছু আপনাকে ইমাম সাহেব শিখিয়ে দেবে।
আপনি এত কিছু শিখলেন টাকা পয়সা খরচ করে, আর নামাজটা আপনি শিখতেছেন না, মাগনা। আপনি আল্লাহর পাকের কাছে কি জবাব দিয়ে দিবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে আমি দূর দেশে বাণিজ্যের জন্য যখন চলে গিয়েছি, সেখানে গিয়ে দেখি একজন মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে, কিন্তু নামাজের কোনো ঢং নাই, নামাজের কোনো রকম কোনো আল্লাহর নবীর মতো নামাজের মতো কোনো মিল নাই। আমি তার নামাজটা দেখলাম, গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, এরপরে পাশে বসে গেলাম। উনি যখন নামাজের সালামটা ফিরিয়েছে, আমি তাকে ডাক দিয়া বললাম, ভাই তুমি এভাবে কতদিন নামাজ পড়ো? উনি বলছে, আমি প্রায় 40 বছর ধরে এভাবে নামাজ আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ভাই তুমি 40 বছর এমন নামাজ পড়ো, তুমি কি আমাকে চেনো? বলছেন, না, আপনাকে চিনি না। বলছে, আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুযায়ফার কাছে নবীজি মুনাফিকের লিস্ট বর্ণনা করে গেছে। আল্লাহর নবী আমাকে বড় ভালোবাসতেন, বড় বিশ্বাস করতেন। শুনে রেখে দাও, নবীজির পাশে পাশে আমি থাকতাম। নবীজি যেভাবে নামাজ পড়েছে ওইভাবেই আমি নামাজ পড়েছি, এবং নবীজি যেভাবে নামাজ শিখিয়েছে আমরা ঠিক সেভাবেই নামাজটা আদায় করি। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা ঠিক সেভাবেই নামাজ পড়ো। রে সাহাবী শুনে রেখে দাও, রে আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে আর আল্লাহর নবী যেভাবে নামাজ শিখিয়েছে, আমি তোমার যে নামাজটা দেখে বুঝতে পারলাম তোমার নামাজের সাথে আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীর শিখানো নামাজ, এর মধ্যে কোনো মিল পাওয়া যায় না। অতএব তুমি যদি এভাবে 40 বছরও নয় 100 বছরও এইভাবে নামাজ আদায় করতে থাকো, আল্লাহর নবীর নামাজের সাথে তোমার নামাজের মিল খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর নামাজের সাথে তোমার কোনো মিল নাই, অতএব এই নামাজ তোমাকে কখনো মুক্তি দিবে না, এই নামাজ তোমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না। 40 বছর পড়তেছো তো, 40 নয় 100 বছর পড়লেও তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বিশ্ব নবীর নামাজের সাথে তোমার নামাজের কোনো মিল নাই। নবীজি যেভাবে নামাজ পড়েছে আমরা ঠিক সেভাবে নামাজ পড়ি, কারণ নবীজির সাথেই থেকেছি সব সময়। নবীজি আমাকে ভালোবাসতেন, নবীজি নামাজ পড়া দেখে দেখে আমরা নামাজ পড়া শিখেছি, আর তোমার নামাজ দেখতেছি পুরোটাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, নামাজ এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির মাধ্যম তা নয়, বরং এই নামাজ দুনিয়ার জমিনে তোমাকে অনেক উপকার বয়ে নিয়ে আসবে। এই নামাজ তোমার সওয়াবের পাল্লাটা অনেক অনেক গুণে ভারী করে দিবে। কোরআন যদি কোনো মানুষ নর্মালভাবে পড়ে, একটা কোরআন তেলাওয়াত করলে, একটা আয়াত তেলাওয়াত করলে 10টা নেকি হয়, কিন্তু ওই কোরআন তেলাওয়াত যখন নামাজের মাধ্যমে পড়ে তখন একটা অক্ষর প্রায় 7 গুণ বৃদ্ধি হয়ে তার আমলটা চলে যায় একটা অক্ষর পড়া বিনিময়ে 70 গুণ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি যদি এই নামাজের মধ্যে কোরআন ভুল করেন, তাইলে আপনার নামাজ কেমনে হবে বলেন? নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, আপনি শিখে নেবেন। 19টা কারণ আছে নামাজ ভেঙে যাওয়ার। এই 19টা কারণ যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ঘটে যায়, ওর সাহু সিজদা দিলে ওর কাজ হয় না। এমনি ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি এই 19টা কারণের কোনো একটা কারণ আপনার নামাজের মধ্যে চলে আসে, তাহলে সাহু সিজদা দিলেও আর নামাজ হয় না, নামাজ সরাসরি ভেঙে যায়। পুনরায় আবার নিয়ত করে আপনাকে নামাজ পড়তে হবে, এবং ওই নামাজের মধ্যে পুনরায় ওই নামাজের মধ্যেও যদি আবার কোনো একটা কারণ ঘটে যায়, তাহলে আবার আপনাকে নামাজ পড়তে হবে, আবার আপনাকে নামাজ পড়তে হবে। এভাবে যতবার এই 19টা কারণে কোনো একটা কারণ আপনার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ ভেঙেই যাবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বলেন, নামাজ শিক্ষার দরকার আছে না নাই? নামাজ শিক্ষার দরকার আছে না নাই? ছোটখাটো বিষয় আপনি শিখেন, ছোটখাটো বিষয় আপনি উস্তাদ ধরে ধরে শেখেন, বিভিন্ন শিক্ষক ধরে ধরে শেখেন। আর নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার উপরে নির্ভর করতেছে আপনাকে জান্নাতে নেওয়ার আর জাহান্নামে নেওয়ার, জান্নাত জাহান্নাম যেটার উপরে নির্ভর করতেছে, ওই জান্নাত জাহান্নামে যাওয়ার মতো নির্ভরশীল একটি মাধ্যম নামাজ। এই নামাজ আপনাকে শেখা কতটা গুরুত্বের সাথে শিখতে হবে, এটা আপনার নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবের কাছে বসবেন, হুজুর আমাকে নামাজ শিখান, অজু শিখান। অজু থেকে শুরু করবেন, অজু থেকে শুরু করবেন, একদম সানা থেকে, নিয়ত থেকে শুরু করে, সানা থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত নামাজের কোথায় কিভাবে আমাকে আদায় করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনি শিখবেন। অনেক মানুষ তো এমন আছি, ফরজ গোসল কিভাবে করতে হয় সেটাও আমরা জানি না, অথচ আমি মুসলমান, 50 বছর আমার হায়াত থেকে চলে গেছে, ফরজ গোসল সঠিকভাবে কি করতে হয় আমি জানি না।
আর ফরজ গোসল যদি কেউ সঠিকভাবে না করতে পারে তাহলে তো সবই বৃথা, সবই আপনার ঠিক নাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কিচ্ছু আপনার ঠিক নেই। শরীর আপনার নাপাকই থেকে গেল, আপনি নাপাক থেকে মুক্ত হতে পারলেন না। এই নাপাক অবস্থায় যদি মৃত্যু এসে যায়, রহমতে ফেরেশতাও মৃত্যুর সময় পাবেন না, মরণটা হবে আপনার জাহার, মরণটা হবে আপনার বেঈমান অবস্থায়। এগুলো শেখার দরকার নাই। আমরা শিখতে চাই শুধুমাত্র দুনিয়াবি কৃষ্টি কালচার, বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন পচা রাজনীতি আর দুর্নীতি, এগুলোর মধ্যেই আমরা সবসময় পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে খুব ভাল লাগে, রাজনীতি শিখতেও খুব ভাল লাগে, নেতাদের পিছনে দৌড়ে দৌড়ে চামচাগিরি করতেও আমার খুব ভাল লাগে। আরে মূর্খ, রাজনীতি করা এটা দোষের কিছু নয়। রাজনীতি যদি করতেই হয় তাহলে ওই রাজনীতি করতে হবে যেই রাজনীতি করলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে। রাজনীতি যদি করতেই হয় ওই রাজনীতি করো যেই রাজনীতি করলে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হয়। যেই রাজনীতি করলে প্রত্যেকটা দিন হাদিস অধ্যয়ন করতে হয়। যেই রাজনীতি করলে মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া বাধ্যতামূলক করতে হয়। যেই রাজনীতি করলে আপনাকে পারিবারিক উন্নয়ন করতে হয়, পরিবারের মধ্যে ইসলামের দাওয়াত দিতে হয়, এই রাজনীতি করেন। এই রাজনীতি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর আপনি এমন রাজনীতি করেন যেই রাজনীতির মিছিল মিটিংয়ে কোথাও কোনো জায়গায় আল্লাহর কথা নাই, ইসলামের কথা নাই, নামাজের কথা নাই, যেখানে গেলে শুধুমাত্র ভণ্ডামি, চাঁদাবাজি, দুর্নীতি। নামাজের ওয়াক্ত হলেও আপনাকে কোনো নেতা বলে না গিয়ে নামাজটা পড়ে আসো। এই নামাজ, এই রাজনীতি আপনাকে দুনিয়াও বেইজ্জতি করবে, আখিরাতও আপনাকে বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই রাজনীতি বাদ দেন, এই রাজনীতির পিছনে সময়টা ব্যয় করেন না, আল্লাহর কসম দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। রাজনীতি করলে সেই রাজনীতি করেন যে রাজনীতি আপনাকে দুনিয়া গড়ার পাশাপাশি আখিরাতটাকেও আপনাকে গড়ে দিবে। রাজনীতি নিয়ে পড়ে আছেন, নামাজ কালাম শিক্ষার কোনো রকম আপনার কোনো চেষ্টাই নেই। শুধু মনে করতেছে রাজনীতি করলে, নেতার পাশে পাশে ঘুরলে বা নেতা হলে আমি কিছুদিন সাময়িকভাবে দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে পারবো, ফিরতে পারবো। কিন্তু এটা হতে পারে সাময়িক আপনার একটা আনন্দ, সাময়িক একটা সম্মান, কিন্তু এই পচা রাজনীতি দুনিয়ার জমিনেই আপনাকে বেইজ্জতি করবে। পরকালের কথা তো বাদই দিলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করা এটা ফরজ, আপনি করতে পারেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি আপনার কোনো কথা আসে, কোনো বক্তব্য আসে, আপনার নেতার কোনো কার্যকলাপ আসে, তাহলে আপনার অবস্থান হবে জাহান্নাম। নামাজ এটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছেন কায়েম করার জন্য। নামাজ পড়বেন এবং কায়েম করবেন। এমন রাজনীতি করেন যে নামাজ কায়েমের কোনো সিস্টেম নাই, বরং যারা নামাজ পড়ে তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে দিয়ে আপনি তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাচ্ছেন। তাহলে আপনার অবস্থানটা কোথায়? প্রিয় ভাই, ভালো বলতেছিলাম, নামাজ আমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু 3টা কারণে নামাজ আমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। প্রথম নম্বরে বলেছি কি, যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, ওই ব্যক্তির নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে কখনো বিরত রাখতে পারে না। সে ব্যক্তির নামাজ জাহান্নাম থেকেও তাকে মুক্ত দিবে না, মুক্ত করবে না। 2 নম্বরে, যে নামাজ পড়ে কিন্তু ভুল নামাজ পড়ে, নামাজ পড়ে পুরাটাই গলত, নামাজের মধ্যে কি তেলাওয়াত করতেছে, কি তাসবিহ পাঠ করতেছে, কোনোটাই তার ঠিক নাই, এই নামাজও তাকে মুক্ত করবে না। এটা হলো 2 নম্বর। এবং 3 নম্বরে নামাজ পড়ে, শুদ্ধ তেলাওয়াতও আছে, মাঝে মাঝে পড়ে না, বরং 5 ওয়াক্তই নামাজ পড়ে, কিন্তু নামাজ শুরু করে শয়তানের মনোযোগ দিয়ে, নামাজ শেষ করে দুনিয়াবি মনোযোগ দিয়ে, শয়তানি মনোযোগ দিয়ে। নামাজের মধ্যে তার কোনো খেয়াল, নামাজের মধ্যে কোনো মনোযোগ তার থাকে না। অগণিত মানুষ আমরা এমন আছি, নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন চিন্তা ধারণা, বিভিন্ন কথাবার্তা আমাদের দিমাগে চালু হয়ে যায়, এগুলো আমার মনে পড়া এটা দোষের কিছু নয়। কিন্তু হাজারো মানুষ আমরা এমন আছি, হাজারো মুসল্লি এমন আছি, নামাজ পড়তেছি, শয়তান মনোযোগ নিয়ে দৌড়াইছে, শয়তানের পাশ আমিও দৌড়াইছি, মনোযোগ কি হিসাব করতেছে সেই দিকে আমার মনোযোগ, কিন্তু সেখান থেকে মনোযোগটা কেড়ে নিয়ে নামাজের মধ্যে লাগাতে হবে, এই চিন্তা চেতনা আমার মধ্যে কখনো নাই। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, নামাজের মধ্যে আল্লাহর মনোযোগ থাকে না, কুরআনুল কারীম কি তেলাওয়াত করতে সেদিকে কোনো মনোযোগ থাকে না, এই নামাজও তাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, এই নামাজও আল্লাহ পাকের কাছে কবুল হয় না। আজকে আমরা নামাজ পড়তেছি, ওই যে একটা গল্প মাঝে মাঝে বলি যে নামাজ আমাদের মধ্যে কেমন মনোযোগ থাকে। কোনো একজন ইমাম সাহেব বাজার মসজিদে নামাজ পড়াতেন, তে হঠাৎ ইশারার নামাজ পড়াতে গিয়ে উনি 4 রাকাত নামাজ পড়াতে গিয়ে 3 রাকাত পড়ে ফেলছেন। মুসল্লিরাও কোনো লোকমা দেয় নাই, ইমাম সাহেবেরও খেয়াল নাই, কিন্তু নামাজের সালাম ফিরানোর পরে হঠাৎ তার মনে হচ্ছে যে কেমন যেন আমি মনে হয় 3 রাকাত পড়লাম।
তো উনি শিওর হওয়ার জন্য মুসল্লিদেরকে বলছে, ভাই নামাজ কি 4 রাকাত হয়েছে নাকি 3 রাকাত হয়েছে? মুসল্লিরা ওই কোয়ালিটির কেউ কথা বলে না। একজন মুসল্লি উঠে ডাক দেখা, হুজুর 3 রাকাত হয়েছে। আমি 100% শিওর 3 রাকাত হয়েছে। বলছি, এত মুসল্লি যেখানে কথা বলে না, আপনি সেখানে কথা বলতেছেন কেন? আপনি কিভাবে এত ওভার শিওর হলেন যে নামাজ 3 রাকাত হয়েছে? হুজুর, এই শহরে, এই বাজারে, এই মার্কেটে আমার 4টা দোকান। আমি প্রতিদিন ইশারের নামাজের সময় 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করি। আজকে আমি 3টা দোকানের হিসাব মিলাইতে পারছি, আর বাদ বাকি একটা দোকানের হিসাব আমি মিলেই নাই। তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, যে 4 রাকাত হইতে আমার 4টা দোকানের হিসাব মিলে যাইতো। কত বা কনফিডেন্স তার উপর, নিজের উপরে দেখেন। 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব তার হয়ে যায়। এই হিসাব নিয়ে, চিন্তা চেতনা নিয়ে যদি আপনি নামাজ পড়েন, ওখান থেকে যদি আপনি সতর্ক না হন, ফিরে না আসেন, মনোযোগটা ধরে রাখার চেষ্টা না করেন, তাহলে এই নামাজ আপনাকে কখনোই খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর এই বক্তব্যই থেকে যাবে। এই বক্তব্য আপনার সাথে কখনো সেটিং হবে না। এজন্য এই 3টা কাজ আমাদের মধ্যে থাকলে বেরিয়ে আসতে হবে। প্রথম নম্বরে কন্টিনিউ নামাজ পড়তে হবে। 2 নম্বরে নামাজ যা পড়ি, নামাজের মধ্যে যা পড়ি, এগুলো আমাদেরকে বুঝে সহি সুন্দরভাবে পড়তে হবে। এবং 3 নম্বরে আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। মনোযোগ ছুটে গেলে আবার মনোযোগটা ধরে রাখার চেষ্টা করতে হবে। এভাবে যখন কন্টিনিউ আপনি চেষ্টা করবেন, তখন দেখবেন যে এক পর্যায়ে আপনার মনোযোগ নিয়ে শয়তান আর দৌড় দিবে না। শয়তান বলবে, মনোযোগ তো নিয়ে আমার কাছে রাখা যায় না, ও বারবার নিয়ে চলে যায়, দূর, ওকে আর অসওয়াসা দিবই না, ওর কাছে আর যাবই না। তখন আপনাকে মুক্ত করে দিবে। আর আপনি যখন শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে নামাজটা শুরু করবেন, তখন দেখবেন এই নামাজের মধ্যে এত স্বাদ, এত মজা, এত শান্তি, আপনাকে গুলি করেও কেউ এই নামাজ থেকে বিরত রাখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি সকলেই নিয়ত করি আজকের থেকে যে নামাজটা কিভাবে পড়তে হয় সহি সুন্দরভাবে, সঠিকভাবে এই নামাজটা আমি শিখব। ছোটোখাটো বিষয় আমি শিখেছি, সব আমি শিখেছি দুনিয়ার জমিনে, আর এই নামাজটা আমি শিখবো না, তা হতে পারে না। ইমাম সাহেবকে বলবেন, প্রয়োজনে গ্রুপ হবেন, একটা গ্রুপ হয়ে এক ওয়াক্ত নামাজের সময় দিবেন। সময় দিয়ে ইমাম সাহেবের কাছ থেকে নামাজটা শিখে নেবেন। আল্লাহ পাক আমাদের সহজ করে দিক, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।